بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সম্মানিত বন্ধুগণ, আপনারা আশা করি কেমন আছেন? আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে সকলেই ভালো আছেন। আমিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে খুবই ভালো আছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত বন্ধুগণ, তো আজকে আপনাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আসলাম। বিষয়টি হইতেছে, আমাদের অনেক সময় দাঁত ব্যথা হয়, অথবা আমাদের ফ্যামিলির অথবা আমাদের আত্মীয় স্বজনের অথবা আমাদের পরিচিত কারো যখন দাঁত ব্যথা হবে, এই আমলটি আমরা করতে পারি। এটা কোরআনী আমল এবং এই আমলটি অত্যাধিক পরীক্ষিত এবং খুবই কার্যকারী আমল। যে কোনো ধরনের দাঁতের ব্যথা হলে এই আমল করলে দাঁতের ব্যথা চলে যাবে ইনশাআল্লাহ। এবং এই আমলটি যখন করবেন তো সাথে ফল পাবেন। সর্বোচ্চ আপনার 5 থেকে 10 মিনিট সময় লাগতে পারে বা সর্বোচ্চ 20 মিনিট সময় লাগতে পারে। আমি এই আমলটি আলহামদুলিল্লাহ বহু লোককে দিয়েছি। যারা এই আমলটি করছে তো তারাই সাথে ফল পেয়েছে। তো আমলটি হলো 2 ভাবে করতে পারেন। একটা হলো, যদি আপনার নিজের দাঁত ব্যথা করে তাহলে আপনি নিজে একটি আমল করবেন। আর যদি অন্য কারো দাঁত ব্যথা করে, সে নিজে আমল করতে পারে না, তাহলে আপনি প্রথম আমলটিও করবেন এবং দ্বিতীয় আমলটিও করবেন। আর যদি নিজের ব্যথা হয়, নিজে আমল করতে পারেন, তাহলে একটি আমল করলেই যথেষ্ট। আমলটি কি? প্রথমে কয়েকবার ইস্তেগফার পাঠ করবেন, 11 বার দরুদ ইব্রাহিম পাঠ করবেন। এরপর লাল কালি দিয়ে একটি ভালো একটা কাগজের মধ্যে এই আয়াতি কারিমাটি লিখবেন। সূরা আনআমের 67 নম্বর আয়াত। সূরা আনআম এর 67 নম্বর আয়াতের এই অংশটুকু লিখবেন। আমি স্ক্রিনে আরবি ছবিটাও দিয়ে দেবো ইনশাআল্লাহ, আপনারা দেখেও লিখতে পারবেন। আয়াতি কারিমাটি হইতেছে, লিকুল্লি নাবাইন মুস্তাকররু ওয়া সাওফা তা'লামুন। লিকুল্লি নাবাইন মুস্তাকররু ওয়া সাওফা তা'লামুন। এবং এই আয়াতি কারিমাটি লেখার প্রথমে 11 বার দরুদ ইব্রাহিম পাঠ করবেন এবং শেষ হয়ে গেল 11 বার দরুদ ইব্রাহিম পাঠ করবেন। এরপর ওই কাগজের টুকরাটা যে দাঁত ব্যথা করে ওই দাঁতের সাথে অন্য দাঁতে এইভাবে কামড় দিয়ে রাখবেন। যেমন মাড়ি দাঁত ব্যথা করতেছে, তো আপনি কাগজটা ভিতরে ঢুকাই রাখলেন, ভিতরে আপনি কামড় দিয়ে রাখলেন। মোটামুটি 5 মিনিট বা 10 মিনিট রাখবেন, ইনশাআল্লাহ দেখবেন দাঁত ব্যথা ভালো হয়ে যাবে। এটা হলো যারা নিজে করতে পারবেন। আর নিজে যারা করতে পারবেন না, অন্য কেউ যদি করে দেয়, তাহলে এই আয়াতে কারিমাটি লিখে দেওয়ার পরে যার দাঁত ব্যথা করে সে কাপড় দিয়ে রাখবে।
এবং যিনি লিখে দিছে উনি আরেকটি আমল করে দিবে। কি আমল করবে? খুতবার মধ্যে যে আয়াতে কারিমাটা তেলাওয়াত করছি, সূরা বনী ইসরাইলের আয়াত 81 এবং 82। সূরা বনী ইসরাইলের এই দুইটি আয়াতে কারিমা 11 বার পাঠ করবে অথবা 21 বার পাঠ করবে। আমলের শুরুতেও কয়েকবার ইস্তিগফার দরুদ পাঠ করবে, শেষ হয়ে গেলেও কয়েকবার ইস্তিগফার ও দরুদ পাঠ করবে। তো এই আয়াতে কারিমাটি সূরা বনী ইসরাইলের 81 এবং 82 নম্বর আয়াতে কারিমাটি 11 বার অথবা 21 বার পাঠ করে দাঁতের মধ্যে ফু দিবে। আয়াতে কারিমাটি আরেকবার বলে দিচ্ছি, বিসমিল্লাহির রহমানির রহিম। وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا। এই ছিল আজকের আমলটি। এই আমলটি অত্যধিক গুরুত্বপূর্ণ আমল। আমরা এই আমলটি লিখে রাখবো অথবা মুখস্থ করে রাখবো। যদিও কখনো আমাদের এই সমস্যাগুলো হয়, তো আমরা এই কোরআনে আমলের মাধ্যমে আমাদের দাঁতের সমস্যাগুলো সমাধান করবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আমল করার মতন তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।